জীবাশ্ম জ্বালানিতে নয়, বরং দেশ পুনর্গঠনে বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ সংশোধন করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করুন, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৪ অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়। ক্লাইমেট স্ট্রাইকে বক্তব্য রাখেন ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা সহকারী সমন্বয়ক ওয়াকিল আহমেদ জায়েদ, কাফি ইসলাম লিমন, রায়ান রিফাত সহ অন্যান্যরা। আরেকটা বড় সমস্যা, আমাদেরকে অবশ্যই প্লাস্টিক মুক্ত ব্যবস্থা রাখতে হবে, কারণ এই প্লাস্টিক যে পরিমাণ আমাদের ক্ষতি করে, যা আমাদের দেশের জন্য নয়, আমাদের পুরো পৃথিবীর জন্য একটি ভয়াবহ রূপ হিসেবে দাঁড়িয়ে উঠেছে। এতে বক্তারা অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ, প্লাস্টিকের ব্যবহার না করার দাবি জানান। সকল ইটভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, কার্বন নির্গমনে বদলে যাচ্ছে দেশের বন ও জলবায়ু। সারা দেশে চলছে প্রতিক্রিয়া, যার প্রভাব পড়ছে গাইবান্ধায়। গাইবান্ধায় অন্তর্বর্তী সরকার এসেই পরিবেশ রক্ষার দিকে নজর দিয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে নজর দেন ছাড়পত্রবিহীন বায়ু দূষণ রোধে ৩,৪৯১টি ইটভাটা বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও বলেন, এতে করে মানুষের গড় আয়ু ৫ থেকে ৭ বছর কমে যাচ্ছে।